গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ স্লেস্টার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল 9:45 মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে একটু না অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সে কারণে একবার সকালবেলা উঠেছি ঘুম থেকে, তো ওঠার পর আবার যে একটু ঘুমিয়েছি, তো উঠতে দেরি হয়ে গেছে অনেকটা। তো এখন ঝটপট করে বাসনগুলো মেজে নিলাম, যেহেতু আজকে বাসন মাজতে আসবে না, তো সে কারণে বাসনগুলো আমাকেই মাজতে হলো। আর এখন যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো বন্ধুরা দেখো, এদিকে আগের দিনের কিছু ভিজে জামা কাপড় ছিল, তো সেগুলোই মেলতে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কখনো রোদ্দুর উঠছে, কখনো আবার মেঘ করছে। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাস জুড়েই বৃষ্টি হয়। তো তাও একটু মাঝে মাঝে রোদ্দুর উঠছে। তো মাঝে মাঝে জামা কাপড়গুলো সেজন্য দিয়ে যাচ্ছি, আবার যেই বৃষ্টি আসছে দৌড়ে এসে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো এই করেই জামা কাপড় শুকাতে হচ্ছে। তো কী আর করা যাবে বন্ধুরা। আর জলের কারণে ছেলেকে স্কুলে পাঠাতে পারলাম না, কারণ ওর যে স্কুলের গাড়ি আছে, তো সেই গাড়ি আসতে পারবে না, কারণ অনেকটা করে জল জমেছে। তো সেই জন্য আসতে পারবে না বলে আর আজকে পাঠানো হলো না। তো বন্ধুরা দেখো, গাছে কতগুলো ফুল ফুটেছে, তো ঠাকুরের পুজোর জন্য ছিঁড়ে নিয়ে যাব। তো এই গাছটা না বেশি দিন হয়নি, খুব বেশি দিন হয়নি লাগিয়েছিলাম। তো দেখো কি সুন্দর গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠেছে। আর যেহেতু এখন বর্ষাকাল না, বর্ষাকালে একটু তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায়। আর গরমকালে যদি একটা বেলা জল না দিই, পুরো গাছ একদম যেন নেতিয়ে পড়তো। তো যাই হোক বন্ধুরা, সেই জলে সকাল বিকেলে যে জল দিতে হতো গাছে, তো সেই কাজটা এখন আর করতে হচ্ছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা, তোমরা কি আমার হাতের দিকে দেখতে পাচ্ছ? তো আমি দুটো করে সবুজ চুড়ি পরি, কারণ আমি পরেছিলাম ছটা ছটা করে 12টা চুড়ি পরেছিলাম দু হাতে, যেহেতু শ্রাবণ মাস। আর এই চুড়িগুলো আমার পাশের বাড়ির বৌদি গিফট করেছিল। তো অনেকগুলো চুড়ি পরলে কী হয়, কাজ করতে অসুবিধা হয়, তো সে কারণে দুটো করেই চুড়ি পরেছি। আর অনেকের কাছেই শুনেছি বন্ধুরা, শ্রাবণ মাসে কাচের চুড়ি পরা শুভ, তাই পরেছি। তো বন্ধুরা, চা খেতে খেতে একটু বৌদির সাথে গল্প করছি। আর জানো তো বন্ধুরা, মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো ইউটিউবে এখন এত ভিউ কম, এত ভিউ কম। আগে শর্ট ভিডিও করলে যাও একটু ভিউ হতো, কিন্তু এখন সেটাও হচ্ছে না, জানি না কিসের জন্য হচ্ছে না। তো তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, যে আমাদের যে ফেসবুক আছে, তো এখন বেশিরভাগ মানুষই সবাই ফেসবুকে ভিডিও দিচ্ছে, কারণ ওখান থেকে একটু তাড়াতাড়ি আগানো যায়। তো সেই কারণে হয়তো ওদিকে সবাই ঝোঁক দিয়েছে, আর ইউটিউবটা দেখছি এখন খুবই কম ভিউ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করছি অল্প অল্প করে ভিডিও দেওয়া, যেহেতু আমার ছেলের সামনে পরীক্ষা, তো সে কারণে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও করার, এডিটিং করাটা। আর এইদিকে দেখো বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসেছিলো ওল। তো ওল রান্না করছি আজকে। তো ওল খেতে না দারুণ লাগে। আমি আগে এইসব জিনিস ছোটোবেলায় না একদমই খেতাম না, শুধু সবজির মধ্যে আলু ছাড়া আর কাতলা মাছের পেটি ছাড়া কিচ্ছু চিনতাম না। তো বন্ধুরা, ওল রান্না করছি আর মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা, ওতে ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। তো যাই হোক বন্ধুরা দেখো, এখানে আমি ওল দিয়ে মাছের তরকারি রান্না করলাম, কাতলা মাছের ঝোল। তো চলো বন্ধুরা, রান্না বান্না তো হলো, এখন ঘরের বাকি কাজগুলো সেরে নেব। তো চলো তোমরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো, সকালে মেলে দিয়ে গেছিলাম জামা কাপড়গুলো, দেখো হাওয়াতে সব পড়ে গেছে। তো ভিজেই গেল পুরো। তো বন্ধুরা, সকালের দিকে ওয়েদার মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন বাজে দুপুর 2টো। তো 2টোর দিকে দেখো একদম চারদিকে অন্ধকার হয়ে এসছে। আর এইদিকে দেখো বন্ধুরা, উচ্ছের বীজগুলো আমি মাটিতে পুঁতেছিলাম, তো দেখো গাছগুলো কতটা বড় হয়ে গেছে। তো এখন দেখো এই এই গাছটাকে বাউনি দিতে হবে, তাহলে দেখো এই পাশের গাছটাকে দেখো জড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, পদ্ম গাছের জলগুলো ফেলে দিচ্ছে, কারণ জলটা অনেকটা গরম হয়ে গেছে। তো জল গরম হলে না পাতা নষ্ট হয়ে যায়, তো সে কারণে ছেলে দেখো জলগুলো ফেলে দিচ্ছে। তো দেখো আকাশে যা মেঘ করেছে, বৃষ্টি হয়ে আবার সব কটা গামলা ভরে যাবে, তো সেই জন্য জলগুলো সব ফেলে দিচ্ছে। আর দেখো বন্ধুরা, কীরকম মেঘ করেছে। আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যে দিঘির পাড়ে। তো বন্ধুরা, আগের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল,
তো আমাদের বাড়ির চারধারটা পুরো একদম জল জমে আছে। তবে আমাদের বাড়ির সামনে হয়নি, কিন্তু বাড়ির থেকে কিছুটা গেলে পরেই অনেকটা জল জমা হয়ে রয়েছে রাস্তায়। এই শ্যাওলাগুলো ফেলে দিবি। তো বন্ধুরা, এখনো ঘরের অনেক কাজ বাকি আছে, তো চলো নিচে গিয়ে তারপর স্নান করব। বাবু, আসার সময় এটা নিয়ে আসিস তো, একটু ভিজা আছে। হ্যাঁ, তো বন্ধুরা, ছেলে দেখো ম্যাগি নিয়ে এসছে কিনে। তো এবার এটা প্রথম রান্না করব। তো দেখো এখানে কিছুটা জল দিয়ে ম্যাগিটাকে সিদ্ধ করে নেব। তো জল যাতে একদমই না থাকে সেভাবে করতে হবে। তো দেখো তারপর একেবারে শুকনো শুকনো করে নিয়েছি। তো তারপর মশলাটা দিয়ে ছেলে ভালো করে নাড়াচাড়া দিচ্ছে। তবে দেখে তো দারুণ লাগছে, খেতে ইচ্ছা করছে আমারও। তো বন্ধুরা, দেখা যাক ম্যাগির টেস্ট কীরকম হয়। আর আজকে ছেলে বায়না করছিল যে ম্যাগিটা ওই বানাবে, তো সেই জন্য ওর পাশে দাঁড়িয়েছিলাম আমি, ও বানাচ্ছিল। তো বন্ধুরা, এই নুডলসটা এত ঝাল বলার মতো না। তো এটা বাচ্চারা তো খেতেই পারবে না। তো আমার ছেলে প্রথমবার এই প্যাকেটটা নিয়ে এসছে, তো বুঝতে পারিনি যে এত ঝাল হবে। তো আমি 1 চামচের মতন খেয়েছি, প্রচণ্ড ঝাল। তো বন্ধুরা, এখন প্রায় রাত 12টা বাজতে যায়, আর আমাদের প্রত্যেক দিনই এরকমই হয়ে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে। তো ভিডিওটা যেহেতু এন্ড করা হয়নি, তো দেখো এখন আমরা খেয়েছি, কটার সময় খেলাম? 11:30 না? 11:30, 11:30 না 11:30, এখন 11:30 বাজতে যায়। 11:30 বসেছি তো 11:30। তো বন্ধুরা, আমরা 11টার দিকে খেয়েছি। তারপর খাওয়া দাওয়া করে একটু তো কাজ থাকেই। তো ঘর দুয়ার পরিষ্কার করলাম, একটু বাসন টাসনগুলো পরিষ্কার করে তারপর দেখো এখন বসেছি আইসক্রিম নিয়ে। তো এখন আইসক্রিম খাবো। তো আইসক্রিম খেয়ে তারপর ঘুমাবো। আর আইসক্রিম খেতে দারুণ লাগে। তো এটা হলো মেট্রো কোম্পানি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করবো। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।